আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় রেওয়া মিলের সৃজনশীল 5 নিয়ে আলোচনা করব। চলো প্রথমে আমরা দেখে ফেলি আজকে আমাদের সৃজনশীল 5-এ কি কি তথ্য দেওয়া আছে। 5 নম্বর সৃজনশীলে যে প্রশ্নটা বলা আছে, সিনথিয়া এন্টারপ্রাইজে 2017 সালের 31শে ডিসেম্বর কতিপয় হিসাবের উদ্ধৃত নিম্নরূপ। তাহলে প্রতিষ্ঠান যেছে সিনথিয়া এন্টারপ্রাইজে 2017 সালে দেওয়া আছে মূলধন হিসাব, অনুত্তীর্ণ বীমা, সঞ্চয়পত্র, বকেয়া ভাড়া, অনাদায়ী কমিশন, অনুপার্জিত আয়, সাপ্লাই খরচ, ডাক ও তার, মনিহারি, উপযোগ খরচ, সেবা আয়, ব্যাংক ঋণ, বাণিজ্যিক খরচ, প্রাপ্য হিসাব, অভিকর, প্রদেয়, বিজ্ঞাপন। এবার আমাদেরকে এই রেওয়া মিলের এন্ট্রিগুলো দ্বারা আমাকে কি কি কাজ করতে বলা হয়েছে আমরা যদি একটু দেখি। ক নম্বরে আমাকে বলা হয়েছে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলা হয়েছে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। এবং গ নম্বরে বলা হয়েছে উল্লেখিত তথ্য দ্বারা একটি রেওয়া মিল প্রস্তুত করো। তো শিক্ষার্থীরা, এবার আমরা ক নাম্বার সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তি বলতে সাধারণত আমরা বুঝি এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী একটি লেনদেন, যেটাকে আমরা অনিয়মিত বলে থাকি। যে লেনদেনগুলো আছে প্রথমে লেখা আছে মূলধন এবং এখানে আরেকটি লেনদেন দেওয়া আছে ব্যাংক ঋণ। সাধারণত এই লেনদেনগুলো দীর্ঘমেয়াদী হয়ে থাকে, যার কারণে এগুলোকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। চলো আমরা ক নাম্বার সৃজনশীলটি কিভাবে সমাধান করব দেখে আসি। 5 নম্বর সৃজনশীলের কতে বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয়ের জন্য আমরা ঘর করেছি হিসাবের নাম, টাকা, টাকা। এখানে দুটো লেনদেন দেওয়া আছে, মূলধন 1,85,000 টাকা এবং ব্যাংক ঋণ দেওয়া আছে 1 লক্ষ টাকা। তো দুটো টাকার যোগফল যদি আমরা করি তাহলে টাকা দাঁড়ালো 2,85,000 টাকা। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হচ্ছে 2,85,000 টাকা। এবার আমরা খ নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করব। চলো আমরা খ নাম্বার সৃজনশীলটি দেখে আসি। সৃজনশীলে আমাদের বলা হয়েছে সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে সমাপনী সম্পদ বলা হয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেনি যে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এরকম করে নির্দিষ্ট করে বলেনি। তার মানে সমাপনী সম্পদ বলতে এই রেওয়া মিলের মধ্যে যত ধরনের সম্পদ আছে সবগুলোকে একত্রিত করে তার যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। এবং দায়ের পরিমাণ বলা হয়েছে, তাহলে এখানে নির্দিষ্ট করে বলে নাই যে চলতি দায় নাকি স্থায়ী দায়, তাহলে সব দায়গুলোর যোগফল একত্রে করে মোট দায় নির্ণয় করতে হবে। চলো আমরা একটু প্রশ্ন থেকে দেখে ফেলি কি কি আমাদের সম্পদগুলো রয়েছে। যেমন প্রথমেই রয়েছে অনুত্তীর্ণ বীমা। অনুত্তীর্ণ বীমা এটা হচ্ছে সম্পদ। সঞ্চয়পত্র এটাও সম্পদ। তারপর হচ্ছে অনাদায়ী কমিশন মানে বকেয়া কমিশন, এটা আমাদের জন্য সম্পদ। এরপরে হচ্ছে এখানে প্রাপ্য হিসাব, যেটাকে আমরা দেনাদার বলে থাকি, এটাও আমাদের সম্পদ। এইগুলোর যোগফলকে আমরা পাবো কি মোট সম্পদ হিসাবে। এবং দায়ের মধ্যে কি কি আছে একটু আমরা যদি দেখি, বকেয়া ভাড়া আছে, কারণ ব্যয় বকেয়া হচ্ছে দায়। এখানে অনুপার্জিত আয় আছে। অনুপার্জিত আয় মানে হচ্ছে অগ্রিম আয়, মানে আগে ভাগে টাকা নিয়ে ফেলা হয়েছে, সেবা এখনো প্রদান করা হয়নি। এরপরে এখানে আছে ব্যাংক ঋণ, যেটাকে আমরা দীর্ঘমেয়াদী ব্যয় বলে থাকি বা দীর্ঘমেয়াদী দায় বলে থাকি। এরপর আছে প্রদেয় বিজ্ঞাপন, যেটা চলতি দায়। চলো আমরা এবার ছক আকারে দেখব কিভাবে এই লেনদেনগুলোকে আমরা খুব সহজে সমাধান করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার সৃজনশীল সিনথিয়া এন্টারপ্রাইজের সমাপনী সম্পদ ও দায়ের পরিমাণ এবার নির্ণয় করব। আমাদের প্রথমে সমাপনী সম্পদ শিরোনাম দেওয়া আছে। সমাপনী সম্পদের মধ্যে আমাদের প্রথম যেটা লেখা আছে অনুত্তীর্ণ বীমা, টাকার পরিমাণ হচ্ছে 10,000 টাকা। সঞ্চয়পত্র টাকার পরিমাণ হচ্ছে 1 লক্ষ টাকা। অনাদায়ী কমিশন মানে হচ্ছে বকেয়া কমিশন, যেটা 30,000 টাকা। এবং প্রাপ্য হিসাব, যেটাকে আমরা দেনাদার বলি, 25,000 টাকা। এই চারটি এন্ট্রির যোগফলে আমরা টোটাল পেলাম 1,65,000 টাকা। এই 1,65,000 টাকাকে আমরা বলবো মোট সমাপনী সম্পদ। এখানে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ উভয় প্রকার সম্পদ এখানে অন্তর্ভুক্ত আছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা সমাপনী দায় নির্ণয় করব। প্রথমে দেওয়া আছে বকেয়া ভাড়া 12,000 টাকা। তারপরে দেওয়া আছে অনুপার্জিত আয় 8,000 টাকা। ব্যাংক ঋণ
দেওয়া আছে 1,00,000 টাকা এবং প্রদেয় বিজ্ঞাপন দেওয়া আছে 12,000 টাকা। এই 4টি টাকা যোগফল একত্র করলে আমরা পাচ্ছি 1,32,000 টাকা। এই 1,32,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী, মোট সমাপনী দায়ের পরিমাণ। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে সমাপনী সম্পদ এবং দায় কিভাবে আমরা নির্ণয় করব। চলো আমরা এবার গ নাম্বার সৃজনশীল নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, গ নাম্বার সৃজনশীল আমাদের প্রশ্নে বলা আছে উল্লেখিত তথ্য দ্বারা একটি রেওয়া মিল প্রস্তুত করো। তাহলে রেওয়া মিল প্রস্তুত করার আগে আমাদের রেওয়া মিলের যেসব এন্ট্রি আছে তা নিয়ে আমরা একবার একটু আলোচনা করব। চলো এন্ট্রিগুলো দিয়ে আমরা এবার একটু আলোচনা করে দেখি আমাদের রেওয়া মিলে কোন কোন তথ্যগুলো দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রেওয়া মিলের মধ্যে দেখতে পাচ্ছি প্রথমে আছে মূলধন, যেটাকে আমরা মালিকানা সত্ত্ব বলে থাকি এবং এই এন্ট্রিটি ক্রেডিট হয়। তারপরে লেখা আছে অনুত্তীর্ণ বীমা, এটি সম্পদ, ডেবিট হয়ে থাকে। সঞ্চয়পত্র সম্পদ, ডেবিট হবে। বকেয়া ভাড়া, দায়, এটা ক্রেডিট হয়। অনাদায়ী কমিশন, এটা আয়, বকেয়া আয়, যার কারণে সম্পদ, বকেয়া আয় হচ্ছে সম্পদ, যার কারণে এটি সম্পদ, ডেবিট হবে। অনুপার্জিত আয় মানে অগ্রিম আয়, এটা দায়, ক্রেডিট হবে। সাপ্লাইজ খরচ, ব্যয়, ডেবিট হবে। ডাকতার ব্যয়, ডেবিট হবে। মণিহারি ডেবিট, মণিহারি ব্যয়, ডেবিট হবে। উপযোগ খরচ, ব্যয়, ডেবিট হবে। সেবা আয়, এটা আয়, যার কারণে ক্রেডিট হবে। ব্যাংক ঋণ, স্থায়ী দায় বা দায়, ক্রেডিট হবে। বাণিজ্যিক খরচ, এখানে খরচ বলা আছে তাহলে ব্যয়, ডেবিট হবে। প্রাপ্য হিসাব, সম্পদ, ডেবিট হবে। অভিকর, ব্যয়, ডেবিট হবে। প্রদেয় বিজ্ঞাপন, দায়, ক্রেডিট হবে। তাহলে আমাদের রেওয়া মিলে কি কি তথ্য দেওয়া আছে আমরা খুব সহজেই দেখে নিলাম। এবার এই তথ্যগুলোকে আমরা রেওয়া মিলে ছক আকারে দেখাবো। চলো আমরা ছক আকারে অঙ্কটি সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার ছক আকারে সিনথিয়া এন্টারপ্রাইজের 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের রেওয়া মিলটি সমাধান করব। প্রথমে দেওয়া আছে মূলধন ক্রেডিট 1,85,000 টাকা। তারপরে দেওয়া আছে অনুত্তীর্ণ বীমা সম্পদ, ডেবিট 10,000 টাকা। সঞ্চয়পত্র সম্পদ, ডেবিট 1,00,000 টাকা। বকেয়া ভাড়া ক্রেডিট 12,000 টাকা। অনাদায়ী কমিশন সম্পদ, ডেবিট 30,000 টাকা। অনুপার্জিত আয়, দায়, ক্রেডিট 8,000 টাকা। সাপ্লাইজ খরচ, ব্যয়, ডেবিট 34,500 টাকা। ডাকতার, ডেবিট 22,800 টাকা। মণিহারি দ্রব্য বা মণিহারি, ডেবিট 5,000 টাকা। মণিহারি ব্যয়। উপযোগ খরচ, ব্যয়, ডেবিট 76,000 টাকা। সেবা আয়, আয়, ক্রেডিট 1,55,000 টাকা। ব্যাংক ঋণ, দায়, ক্রেডিট 1,00,000 টাকা। বাণিজ্যিক খরচ, ব্যয়, বাণিজ্যিক খরচ, ব্যয়, ডেবিট 1,30,000 টাকা। প্রাপ্য হিসাব সম্পদ, ডেবিট 25,000 টাকা। অভিকর, ব্যয়, ডেবিট 38,700 টাকা। প্রদেয় বিজ্ঞাপন ক্রেডিট 12,000 টাকা। এবং এই যে 16টি এন্ট্রির মোট ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল 4,72,000 টাকা। তার মানে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাশের যোগফল যদি মিলে যায় তাহলে আমরা বলতে পারি আমাদের রেওয়া মিলটি শুদ্ধ হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব সহজেই বুঝতে পারলে আমরা কিভাবে রেওয়া মিলটি ছক আকারে প্রকাশ করলাম। আমরা 5 নাম্বার সৃজনশীল প্রশ্ন সিনথিয়া এন্টারপ্রাইজে 2017 সালের 31শে ডিসেম্বর তারিখের কতিপয় লেনদেন সমূহ, এই প্রশ্নে যে 3টি সৃজনশীলের কথা বলা হয়েছে আমরা 3টি সৃজনশীল খুব সহজেই সমাধান করলাম। তোমরা নিজেরা আবার অনুশীলন করবে।